Assalamialaikum. Welcome to Learn English with Sadekur Rahman. Today we are going to learn the Wolf and the Lamb story, and this story is also written by Aeshop, and this is an interesting story. So let's start without further any delay. Okay, here is the story. Once upon a time, a wolf was lapping at a spring on a hillside. When looking up, what should he see but a lamb just beginning to drink a little lower down? So আমরা এখানে দেখতে পাচ্ছি once upon a time একদা এক সময়ে wolf was lapping at a spring on a hillside. একটা wolf সে পাহাড়ের যে ঝর্ণা থেকে পানি পান করতেছিল. lapping অর্থ হচ্ছে ওই যে চাট চেটে যেটা পানি পান করা, পশু পাখির আর কি যেভাবে পানি পান করে. So when looking up, যখন সে মাথাটা উঠালো, মাথা উঠিয়ে দেখলো, what should he see but a lamb just beginning to drink a little lower down. So যখন সে মাথাটা উঠিয়ে দেখলো যে আরেকটা ল্যাম্ব মানে ভেড়া অথবা কি মেষশাবক জাস্ট বিগিনিং টু ড্রিঙ্ক, সে কি মাত্র পানি পান করা শুরু করছে, a little lower down, তার মানে সে একটু নিচু এলাকায়, যেহেতু পানিটা পান করতেছে ঝর্ণা থেকে, সো ওলফ মানে নেকড়েটা একটু উপরের এলাকায় পানি পান করতেছে এবং ঝর্ণা থেকে পানিটা যখন নিচে নেমে আসে আর একটু নিচের দিকে দ্য ল্যাম্ব পানিটা পান করতেছে, এই যে লিটল লোয়ার ডাউন. ওকে, দেয়ার ইজ মাই সাফার thought he, if only I can find some excuse to seize it. এখন ওই যে ওলফটা বলতেছে দেয়ার ইজ মাই সাফার, এটা হচ্ছে কি আমার রাতের খাবার. থট হি মানে সে এটা মনে মনে ভাবতে লাগলো যে এই যে ল্যাম্পটা আছে এটা কি, এটা হচ্ছে তার রাতের খাবার. ইফ অনলি আই ক্যান ফাইন্ড সাম এক্সকিউজ টু সিজ ইট, যদি আমি কোনো একটা মানে ছোট এক্সকিউজ মানে কোনো একটা ছোট বা কোনো একটা কারণ খুঁজে বের করতে পারি যে এটাকে সিজ করার জন্য. সিজ অর্থ হচ্ছে কি বাজেয়াপ্ত করা, মানে তাকে কোনোভাবে যদি একটা কারণ খুঁজে তাকে বাজেয়াপ্ত করতে পারে মানে তাকে ধরতে পারে, তাহলে কি সে তার রাতের খাবার হবে. দেন হি কল্ড আউট দ্য ল্যাম্ব, হাউ ডেয়ার ইউ muddle the water from which I'm drinking. এখন সে বলতেছে ওই যে ল্যাম্পটাকে, হি কল্ড আউট দ্য ল্যাম্প, সে ল্যাম্পকে ডাকলো এবং বলল হাউ ডেয়ার ইউ, তোমার কত বড় সাহস, মাডল দ্য ওয়াটার, মাডল অর্থ হচ্ছে পানি ঘোলা করা, হ্যাঁ মানে কাদাযুক্ত করা, কর্দযুক্ত করা এরকম আর কি. দ্য ওয়াটার ফ্রম হুইচ আই এম ড্রিঙ্কিং, তোমার কত বড় সাহস যে পানিটা আমি পান করতেছি এই পানিটা তুমি ঘোলাটে করতেছো, কাদাযুক্ত করতেছো, জল ঘোলা করতেছো. এখন ল্যাম্ব বলতেছে নে মাস্টার নে, মানে সে না করতেছে, না মাস্টার না মানে না প্রভু না. সেইড ল্যাম্পকিন, ইফ দ্য ওয়াটার বি মাডি আপ দেয়ার আই ক্যান নট বি দ্য কজ অফ ইট, ফর ইট রানস ডাউন ফ্রম ইউ টু মি. বলতেছে কি ইফ দ্য ওয়াটার বি মাডি, যদি পানিটা ঘোলাটে হয়, আপ দেয়ার উপরের এলাকায়, যদি আপনি যেখানে পানি পান করতেছেন উপরের অংশে যদি পানিটা ঘোলাটে হয়, আই ক্যান নট বি দ্য কজ অফ ইট, আমি এটার কারণ হতে পারি না. আই ক্যান নট বি দ্য কজ অফ ইট মানে আমি এটার কারণ হতেই পারি না. ফর ইট রানস ডাউন ফ্রম ইউ টু মি, মানে এটার কারণ হচ্ছে এটা কি আপনার থেকে আমার দিকে চলে আসছে. ফর ইট রানস ডাউন মানে এটা নিচে নেমে আসছে, ফ্রম ইউ আপনার থেকে টু মি. তা এখানে মূল বিষয়টা হচ্ছে কি ওই যে ওলফ নেকড়েটা পানি পান করতেছে উপরে এবং ঝর্ণার পানি যেখানে নিচ দিকে নামে আর একটু নিচু অংশে এই ভেড়ার শাবকটা পানি পান করতেছিল. তো এটা তো পসিবল না যে সে নিচে পানি পান করতেছে ঘোলাটে পানিটা আবার উপরে চলে যাবে, এটা তো মানে যেখান থেকে পানি পান করা হচ্ছে যেখানে পানি ঘোলাটে হচ্ছে পানিটা কি আরো নিচে নামবে, যেহেতু এটা একটা হিল মানে পাহাড়, সো এখানে কি পানি তো নিচেই নামবে ঝর্ণা থেকে. ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট. ওয়েল দেন said the wolf, why did you call me bad names this time last year. এখন নেকড়ে বলতেছে আচ্ছা ভালো, why did you call me bad names this time last year, কেন তুমি আমাকে গত বছর খারাপ নামে বা বাজে নামে ডেকেছিলে বা গালি দিয়েছিলে. মানে কি এখানে সে একটা মানে এক্সকিউজ খুঁজতেছে তাকে সিউজ করার.
তারপর ইয়া বলতেছে, ওই যে ল্যাম্প বলতেছে দ্যাট ক্যান নট বি, এটা হতে পারে না। সেড দ্য ল্যাম্প, ল্যাম্প বলল আই অ্যাম অনলি 6 months old, মানে গালি দিবে বা খারাপ নামে ডাকবে, দিস ইজ ইম্পসিবল। আই ডোন্ট কেয়ার স্নেল দ্য ওলফ, এখন ওলফ বলতেছে আই ডোন্ট কেয়ার, এবং সে রাগে মানে দাঁত কিচির মিচির করতেছে। ইফ ইট ওয়াজ নট ইউ ইট ওয়াজ ইউর ফাদার, যদি তুমি না হয়ে থাকো তাহলে তোমার বাবা। অ্যান্ড উইথ দ্যাট হি রাস্ট আপন দ্য পুয়ার লিটল ল্যাম্ব অ্যান্ড এইট হার অল আপ, এখন সে কি করলো, মানে এখানে অজুহাত খুঁজে বের করতেছে যে যদি তুমি আমাকে খারাপ নামে না ডেকে থাকো বা গালি না দিয়ে থাকো গত বছর, তাহলে হয়তোবা তোমার বাবা যে আমাকে গালি দিয়েছিল, সো এর প্রতিশোধ হিসেবে সে এখন কি করতেছে, হি রাস্ট আপন দ্য পুয়ার লিটল ল্যাম্ব, সে তাকে কি করলো, অ্যাটাক করলো, এইট হার অল আপ, এবং কি তাকে খেয়ে ফেললো। বাট বিফোর শি ডাইড she gives out an excuse will serve a tyrant, but before she died, কিন্তু সে মারা যাওয়ার আগে she gives out অর্থ হচ্ছে সে ওই যে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা, ঠিক আছে, এরকম একটা অবস্থায় মানে মৃদু মৃদু কণ্ঠে হালকাভাবে বলল, মুমূর্ষ কণ্ঠে বলল, এনি এক্সকিউজ উইল সার্ভ আ টায়ারেন্ট, এনি এক্সকিউজ মানে কোনো অজুহাত, উইল সার্ভ মানে প্রেজেন্ট করা হবে, আ টায়ারেন্ট অত্যাচারী। তো দ্য মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি, মানে যে অত্যাচারী, ঠিক আছে, সে কোনো না কোনো অজুহাত বের করবেই মানে নিপীড়ন করার জন্য। সো দিস ইজ দ্য মোরাল স্টোরি, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওলফ অ্যান্ড দ্য ল্যাম্ব। দ্য মোরাল স্টোরি তো আপনারা বুঝতে পারছেন যে মূলত একটা নেকড়ে সে একটা ভেড়াকে দেখতে পেল এবং সে পানি পান করতেছিল, সে কোনো না কোনো উপায়ে এটাকে বাজেয়াপ্ত করার জন্য প্রথমে তাকে দোষ দিল যে তুমি পানিটাকে কেন ঘোলা করেছো, এই পানিটা আমি পান করতেছিলাম, তো সেই দোষে তাকে দোষী করতে পারলো না। দেন তাকে বলল যে তুমি কেন আমাকে গালি দিয়েছিলে গত বছর, তখন আবার ল্যাম বলতেছিল আমার তো জন্ম হয়েছে 6 বছর, মাত্র 6 মাস হয়েছে, তো আমি কিভাবে আপনাকে গালি দিব। সো তারপরে কি করলো, সে তাকে আরেকটা অজুহাত বের করলো যে তুমি গালি না দিলে তোমার বাবা গালি দিয়েছে। সো এই লাস্ট সে কি করলো, তার উপর ঝাঁপিয়ে পড়লো। তো মোরাল অফ দ্য স্টোরি তো অত্যাচারী সে কোনো না কোনো উপায়েই মানে তার যে চাহিদা সেটা সে পূরণ করবেই। সো দিস ইজ ফর টুডে, সি ইউ মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।